আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওর নিচে এক ভাই কমেন্টস করছিল যে কিভাবে পাঁচগুলার নাম মানে লেখা যায় এবং প্রিন্ট হলে যাতে দেখা যায়। এখন পাঁচগুলার নাম দেখা যায়, এটা আসলে কমেন্টসের ঘর। যে আমি এই পাঁচটার উপরে একটা কমেন্টস লিখব, কমেন্টসটা আমার প্যাটার্নে দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি প্যাটার্নটা ওপেন করি। এই যে আমি এই প্যাটার্নটা ওপেন করলাম। এখন কিভাবে কমেন্টস লেখা যায় আমি শুধু আপনাদেরকে এটা দেখাইতেছি। সাইজ, যেমন এই প্যাটার্নটার গায়ে আমি কমেন্টস লিখব, কমেন্টসটা লিখবো, স্টাইল নাম্বার লিখবো, সব কিছু লিখবো। চাই এই যে স্পেশাল এক্সিস এসপিই, এই লাইনটা আমরা টানে নেব। কি লিখলাম? স্পেশাল, স্পেশাল এক্সিস এসপিই। আপনারা বিশেষ করে আমার কার্সরটা, মাউসের যে কার্সরটা, এটা ফলো করবেন। লেখছে স্পেশাল এক্সিস এসপিই। এই জায়গায় যাব, ইডে চলে যাব, ইট, ইডে গিয়া ইট, এই ইডিটটা চাপ দিলে যেমন আমি এটা লিখব, সাপোজ বায়ার, ভায়ার কথার কথায় একটা আমি নাম দিলাম, ধরেন বায়ারের নাম দিলাম, ধরেন আপনার কথার কথা নেক্সট। ঠিক আছে, এন্টার বাটন প্রেস করবেন। এই জায়গায় গিয়ে কাট পিসটা শো করেন, কি লাইছে বায়ার নেক্সট। তারপরে আমার এই যে আবার আমি গ্রিনল্যান্ডে টানবো, এই জায়গায় আমি কি লিখব? ডেভেলপ স্যাম্পল, ডেভেলপমেন্ট স্যাম্পল, ডেভেলপমেন্ট স্যাম্পল। হ্যাঁ, ডেভেলপমেন্ট স্যাম্পল। তাহলে আমি কাট পিসটা শো করি, বায়ার নেক্সট ডেভেলপমেন্ট স্যাম্পল। তারপরে আমি লিখব হলো, সরি, শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ লেন্থে যোগ 3%, কথার কথায়, হ্যাঁ, উইথে যোগ 5%, কাট পিস। ঠিক আছে, আমি এই গ্রিন লাইনটা আপাতত ডিলিট করে দিই, দিয়ে আমি এগুলো সাজাবো। F3-তে গিয়া পিন মারা এটারে আমরা মুভ করব, সরি, কাট পিসটা অফ রাখি, শুধু আমি এই পাশটারে মুভ করব, পরে এই পাশটারে এই জায়গায় দিই, এই পাশটারে এই জায়গায় দিই। মানে আমার তখন পজিশন মতো বসে নেই, এটারে পজিশন মতো না বসলেও যে সরান যায়, এটা আপনাদেরকে আমি দেখাইলাম। ঠিক আছে, তারপরে আবারও যদি লেখেন, আবারও আপনারা টান দেন, এটারে প্যাটার্ন মাস্টার, প্যাটার্ন মাস্টার, সাপোজ কথার কথায় এমডি রুবেল। ঠিক আছে, এই প্যাটার্ন মাস্টার এমডি রুবেল হয়ে গেল। তাহলে এই জায়গায় কি লেখা? বায়ার নেক্সট ডেভেলপমেন্ট স্যাম্পল, শ্রিঙ্কেজ লেন্থে 3/5, প্যাটার্ন মাস্টার এমডি রুবেল। এই একটা কমেন্টস। এখন আপনারা যদি এই জায়গায় আরও কমেন্টস লেখেন, যেমন পকেট পজিশন দেওয়া হবে এই জায়গায়, এই কমেন্টসটা আপনারা দিয়ে দিতে পারেন। এখন আমি কি করব? এই কমেন্টসগুলোরে আমি সম্পূর্ণ পাশে দিব। কিভাবে দিব?
ছোট ছোট পাঁচগুলো তো আর ধরবে না, বড় পাঁচগুলো ধরবে। তখন আমি কি করব, এইগুলারে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে F1 গিয়া ডুপ্লিকেট কি করলাম, এগুলারে সিলেক্ট করে নিয়ে F1 গিয়া ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটটা ধরে আমি এই জায়গায় এটারে ডুপ্লিকেট করব। এই এটারে ধরে ডুপ্লিকেট করে যদি আমি এই পাশে দেই, এই ঠিক আছে। আর এটারে ধরে যদি আমি ব্যাক পাটা আনি, এই ডুপ্লিকেট হলো। আর ডুপ্লিকেট হওয়ার পরে যে যা লেখা যা যা লিখছেন তাইতেই আছে, ঠিক আছে। এখন ঘটনা হলো, যেমন আমি এই জায়গায় এখন লিখব হলো বক্স। বক্স কতটুক, কথায় কথায় 5 cm, তাহলে এনে হবো 5 cm। 5 cm দিছি, এই জায়গায় এখন বক্সটা লিখে দিতে হবে। এর অর্ধেক হবে বক্স, 2.5 cm। স্পেশাল এক্সিসে গিয়া আবার আমি এটারে এইভাবে দিব, এই প্যাটার্নটা উল্টানোর দরকার নেই। আবার ইটা গিয়া এটা গিয়ে আমি লিখব BOX বক্স 2.5 cm, ঠিক আছে। আমি কাট পিসটা শো করি, এই দেখেন বক্স 2.5 cm আইছে। এখন এটারে আমি কাট পিসটা বন্ধ করে দিয়া যদি এটারে আমি এদিক সেদিক আপ ডাউন করি, এদিক সেদিক নিবার চাই, অ্যাঙ্গেল করবে চাইলে অ্যাঙ্গেল, দেখেন এই যে আইসে। আর আপনারা যদি এটারে ছোট করেন, ছোট করে দিলেন, এই যে আইসে বক্স 2.5 cm। বক্সটা 2.5 cm লিখলাম। এখন যদি আমি আর কি, আর তো কিছু দেখি না, কমেন্টের ঘরে লেখা। এখন সিঙ্গেল পার্টে যদি আপনারা লিখতে চান, সিঙ্গেল পার্টে আপনারা কী কী দিবেন? সিঙ্গেল পার্টে অত কিছু দেওয়ার দরকার নেই। সিঙ্গেল পার্টে শুধু কাট পিস, এই যদি সিঙ্গেসটা যদি আপনারা অ্যাড করতে চান, বিশেষ করে এই সিঙ্গেসটা লাগে সিঙ্গেল পার্টে, সরি কাট পিসটা বন্ধ করে নেই। এই এই সিঙ্গেসের পার্টটা আমি অ্যাড করব, ডুপ্লিকেট F1 গিয়া ডুপ্লিকেট দিব, দিয়ে এটারে আমি এই জায়গায় আনলাম, এটারে আমি এই জায়গায় আনলাম। বিশেষ করে সিঙ্গেসগুলা আমরা এই জায়গায় দিয়ে দিব, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা জিনিস সব টাইমে খেয়াল রাখবেন আপনারা, এই যে এই পকেটটা ভায়াস না, এখন ভায়াস পকেটটারে আমি কি করব, আমি এই যে বেজিয়ার দেওয়ার বেজিয়ার টানবো, এটা ডিলেট, এটাও ডিলেট আমি করে দেবো। এখন F2-তে গিয়া রোড 2 পিস, এটা কি করে দেবো, -90°। এখন আপনি এই পকেটটা ভায়াস করে যে দিয়েছেন, এই ভায়াস পকেটটা যখন পিন্ড হয়ে বের হবে, তখন পকেটের শেপটা একটু 19-20 সরে যায়। তাহলে কি আপনি কি ফিনিশ প্যাটার্নে এই শেপটা লড়াইবেন, পকেট ফিনিশটায়? আপনি কি করলেন, এটা এরকমভাবে দিয়ে দিলেন, দিয়া কমেন্টস দিয়ে দিলেন এই জায়গায়, ফিনিশটা ওটা তো ভায়াস দিব, আমি ফিনিশটা লিখবো BA বায়াস কাট, কাট এই বায়াস কাট আমি লিখে দিলাম, শেষ।
এখন এগুলা শেষ। এখন যেমন আমি স্লিপে এটা বোঝার জন্য আমি কি করছি, কাটমার দিয়ে দিছি। ঠিক আছে, এটা এই পাশে আছে, তারপরও কাটমার। অনলাইনে যা কাটমারটা মিলাবে, আমি এগুলা ডিলিট করে নিই কথায়। লাইনে যা কাটমারটা মিলাবে, ফন্টের সাথে ফন্ট মিলাবে, তাহলে আমরা সব টাইমে এক্সএম স্লিপ প্লাস রাখি, তাহলে এদিক দিয়ে আমরা কী করব, 3 মিলি প্লাস দেবো, -5 cm দিয়ে। এটা ছোটো শর্ত। এই ফরনটা একটা কাটমার। এই কাটমারটারে আমি ইনসার্ট পয়েন্ট করবো না। ইনসার্ট পয়েন্ট কী কারণে করবো না, ইনসার্ট পয়েন্ট করলে গেটিং থাকলে সমস্যা হয়ে যায়। সাপোজ এই যে দেখেন, এটা ইনসার্ট পয়েন্ট করি নাই, এটা ওয়াল সাইজে একরকম আছে, ওয়াল সাইজে একরকম আছে। যদি আপনি ইনসার্ট পয়েন্ট করেন, তাহলে এই জিনিসটা আপনাদের শেপ শুপ নষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। এটারে আমি কি করব, কয় সিএম দিলাম, 5 cm, -5। এটারও আমি সেম কাহিনী করব, এই কাটমারটা দিয়ে দেব। ঠিক আছে, তো এই কাটমারটা দিয়ে দেবো। আর ব্যাগে হলো সব টাইমে যেগুলো ইনচার্ট দেওয়া, এগুলো হলো ভুল। আমরা ইনচার্ট দিব না, এটারে আমরা ইনচার্ট না দিয়ে এভাবে দিব। আমি শুধু এই পাশেটা দেখালাম, ব্যাগেরটা আপনারা দিয়ে নেবেন। ফ্রন্টে একটা, ব্যাগে 2টা। এটা গেটিং শো করলে দেখেন ঠিক হয়ে গেছে। এখন এই হইল কাহিনী। এই যে আমার কমেন্টস করছিল, কমেন্টস করার পরে বলছিল যে বহুত ছোটো ছোটো পাসগুলো কীভাবে লিখবো। ছোটো ছোটো পাসে আপনি এটার নাম তো আমরা এই জায়গায় লিখছি, ব্যান্ড ফিনিশ 1:1। অনেক টাইমে এটার পুরো জায়গা, এখন এটা যখন সাইডে পুরো জায়গা সাইডে বের হয়ে যায়, সেক্ষেত্রে আর একটা জিনিস আছে। এই জায়গার কমেন্টসগুলো যদি আপনি মাঝখানে নিতে চান, তাহলে এটা কি আছে, এই যে কমেন্টস এক্সিস্ট ফর সিএম, আমি এই লাইনটা টানে দিব, এদিকে এই লাইনটা টানে দিব। তাহলে আপনার সমস্ত কমেন্টস পাসের ভিতরে পড়বে। এটা হলো মানে আমি যে জায়গায় দাগ দিব, ওই জায়গায় কমেন্টসগুলো আসবে। ঠিক আছে, এখন আপনাদের কমেন্টস আপনারা এই জায়গায় লিখলে এই কমেন্টসগুলো ভিতরে পড়ে না, অনেক টাইমে সাইডে সুইডে পড়ে। এই কারণে আপনারা এই দাগটা টানে দিবেন। ঠিক আছে, এই দাগটা টান দিলে আপনার এটা আর বাইরে পড়বে না। এখন যে কোন পয়েন্টটা, কোন ঘরটা, অনেকে আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখেন না। আপনারা দেখলেন এটা দিয়েছি, এই জায়গা টানতেছেন, কিন্তু আসলে দেখা হইতেছে না। কি দিলাম, কমেন্টস এক্সিস্ট সিএম, এই জায়গায় আপনারা চাপ দিলে এই দেখেন, এই যে কমেন্টস এক্সিস্ট সিএম, এই জায়গাটা আপনার কমেন্ট এক্সিস্ট সিএম, এই জায়গাটা আপনার সিলেক্ট করে দিয়া, এই জায়গাটা যদি আপনার এমনে চাপেন, এই যে আমরা সিলেক্ট করে দিলাম, যদি এমনে চাপি, আমি এদিকের বেঁকা হয়ে যাবে, এদিকের বেঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটা টান দিলে এটা স্ট্রেট হবে। আচ্ছা, এখন হলো আমি যেহেতু এগুলো তুলে ফেলাইছি, এগুলোর একটা গ্রিন লাইনের একটা বিষয় দেওয়া আছে, যেগুলো গ্রিন লাইন আমি তুলে ফেলাইছি, এগুলো গ্রিন লাইন দেবো। যে গ্রিন লাইন এক্সিস্ট, এটাতে আমি মেরে দেবো। এই যে গ্রিন লাইনটা হয়ে গেল, এটাতে গ্রিন লাইন দেওয়া আছে, এটাতে দেওয়া আছে, এটার দেওয়া আছে, এটার দেওয়া নেই, তাহলে এটা দিতে হবে না, দিতে হবে। এই ঠিক আছে, এই 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 এটা তো আমি দিব, সবগুলাতেই গ্রিন লাইনটা আমার টানে দিতে হবে। ঠিক আছে, এই হলো এই কমেন্টসের বিষয়টা। এখন আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো ফলো করে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। নতুন কিছু কোশ্চেন করবেন আমারে, নতুন কিছু জিজ্ঞেস করবেন। নতুন কিছু জিজ্ঞেস করলে, বিশেষ করে এই ল্যাকটা সফটওয়্যারের ক্ষেত্রে নতুন কিছু জিজ্ঞেস করবেন আমারে, জিজ্ঞেস করলে আমি আল্লাহর রহমত এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।